আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছি ইতিহাসের পাতায় যেটা আমরা পড়ে এসেছি আজ আমাদের সেটা একদম চোখের সামনে থেকে দেখার পালা। 50 টাকার নোটটিতে আমরা যে হ্রদটি দেখেছি সেটাই আজ তোমাদেরকে একদম সামনে থেকে দেখাবো। আর সামনে যে পিলারটি দেখছো এটা থেকে সাউন্ড আসে সারেগামাপা। সামনেই যে মহলটি দেখছো এটার নাম হলো লোটাস মহল। আর তোমাদেরকে দেখাবো রাজাদের সিক্রেট চেম্বার, সাথে তোমাদের দেখাবো রামজি আমাদের যেখানে ধ্যান করেছিলেন সেটা তো দেখাবোই। আর সেখানে কিন্তু টানা 16 বছর থেকে হচ্ছে রামায়ণ পাঠ। সব মিলিয়েই রয়েছে আমাদের আজকের এই ব্লগটি। তোমাদের তার জন্য আমাদের সাথে থাকতে হবে, পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে থাকছো তো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটির সাথে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সকলকে জানাই ট্রেডিশনাল বেঙ্গলের আরও একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালবেলায় রেডি হয়ে গেছি। শাড়িটা বহুদিন আগে কেনা হয়েছিল, যখন আগের বারে ঘুরতে গেছিলাম তখন আর পরা হয়নি। আজকে পরে নিলাম সুযোগ বুঝে। চলো এবার তোমাদেরকে আমি চারিপাশটা ঘুরে দেখাই। এখানে একটা পেন দিতে হবে, এতে করে না শাড়িটা সাপড়াচ্ছে। চারিদিকটা দেখি একদম সকালবেলার মুহূর্ত, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। চারিপাশের স্নিগ্ধতা আর পাখির ডাকে মনটা একদম ভরে যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আজ আমাদের এই রিসর্টটি থেকে চেক আউট করে নেওয়ার পালা। আমরা হাম্পিতে এসেছি 3 দিনের জন্য। এই 3 দিনের মধ্যে আমরা যা যা জিনিস দেখবো তোমাদেরকে সমস্তটাই দেখাবো। তার জন্য তোমাদের আমার পুরো ভিডিওগুলির সাথে থাকতে হবে। হাম্পি তার ইতিহাস এবং পৌরাণিক গুরুত্ব। যতই আমরা ইতিহাস বইয়ের পাতায় পড়ে থাকি না কেন, ইতিহাস হয়তো একটু আলাদা ছিল, যা কখনোই পুরোপুরি জানাটা সম্ভব নয়। তো বন্ধুরা, কাল তোমাদেরকে যেগুলো দেখানো হয়নি ভাবলাম চলো আজ তোমাদেরকে একটু ঘুরে দেখানোই যাক। কারণ আজ তো এখান থেকে বেরিয়ে যাবো, আমরা আবার চলে যাব অন্য আরও একটি রিসর্টে। আর যেহেতু একদিনে সবটা দেখানো সম্ভব নয়, তাই আমি 2 দিনে হাফ হাফ করে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। তো প্রথমে যেখানে চলে এসেছি এখানে রয়েছে একটা হেলিপ্যাড। যেহেতু অনেক বড় বড় মানুষরা এখানে আসেন আর অনেকে এখানে হেলিকপ্টারে করেও আসে, তার জন্য এখানে একটা বানানো রয়েছে হেলিপ্যাড। তার পাশে একদম অর্গানিকভাবে সবজি চাষ করা হয়। চলো একবার তোমাদেরকে সেগুলো দেখিয়ে নিয়ে আসি, কি কি সবজি এখানে অর্গানিকভাবে চাষ করা হয়েছে। কোনো রকম কোনো সার ছাড়াই কিন্তু সবজিগুলো খুব ভালোভাবেই এনারা এখানে চাষ করেন। অনেক ধরনের অর্গানিক খেতে। চলো একবার ঘুরে দেখা এখানে কি কি সবজি রয়েছে। প্রথমে ওখানে রয়েছে ভেন্ডি, তারপরে এটা হলো লাউ, তারপর বেগুন, তারপরে রয়েছে ঝিঙে, পালং শাক, ধনেপাতা, সমস্ত ধরনের সবজি এখানে চাষ করা হয়েছে একদম অর্গানিকভাবে। পুদিনাও আছে। পালংগুলো দেখো, এত ভালো হয়েছে সবজিগুলো, মানে অর্গানিকভাবে চাষ। কি কি সবজি এখানে এনারা চাষ করেছে সবটাই তোমাদেরকে ঘুরে দেখালাম। এবার চলে যাব খাবার টেবিলে, কারণ এখান থেকে ব্রেকফাস্ট সেরে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। কি কি রয়েছে চলো বলে দিই। প্রথমে রয়েছে ইডলি বড়া, তারপর এখানে ইডলি বড়ার সাথে খাওয়ার জন্য চাটনি রয়েছে, সাম্বার। নেক্সটে কি রয়েছে চলো দেখে নিই। এখানে রয়েছে আচ্ছা ছোলে। ছোলেটা কিন্তু ভীষণই ভালো হয়েছে খেতে, কারণ আমি ছোলে আর পুরিটা এখানে খেয়েছি। বাকি যেগুলো দেখালাম সেগুলো আজকে আর আমি খাইনি। আর খিচুড়িটাও বেশ ভালো হয়েছে, খিচুড়িটাও একটু টেস্ট করেছিলাম। এখানে রয়েছে খিচুড়ি, তারপরে রয়েছে এখানে উপমা মানে ঝাল সুজি, এটাও বেশ ভালোই হয়েছে খেতে। তারপর এখানে নেক্সটে রয়েছে সিমুই, আর এখানে রয়েছে দুধ কর্নফ্লেক্স। আমরা তো বেরিয়ে পড়েছি, আমাদের শেষ বেলাটা তোমরা দেখতেই পেলে। খুব ভালো করে আমাদেরকে বিদায় জানানো হয়েছে ওখান থেকে। আমরা এখন বেরিয়ে পড়েছি মেন উদ্দেশ্যে। কোথায় এসেছি আমরা বলে দাও। আমরা এসেছি এখন হলো বিজয় বিঠল টেম্পলে। বিঠল 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 চারিপাশটা দেখতে দিই। আমরা এসেছি এখন বিজয় বিঠল টেম্পলে। তো এখন আমরা ইলেকট্রিক গাড়িতে চেপে চলে যাব। হাম্পিতে তো আমরা পৌঁছে গেছি, কিন্তু হাম্পির কোনো জিনিসই তোমাদেরকে ঘুরে দেখানো হয়নি, কারণ গতকাল তো ভীষণ বৃষ্টি হয়েছে, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো আগের ভিডিওতে। এখন যাচ্ছি যেখানে লাইন রয়েছে সেখানে দাঁড়াতে। এখান থেকে কিন্তু হেঁটেও ভিতরে যাওয়া যেত, কারণ আমাদের সাথে যেহেতু অনেকগুলো বেবি রয়েছে, তো আমরা এখানে সবাই মিলে ডিসাইড করলাম যে গাড়িতে করেই যাওয়া হবে। হেঁটেও যাওয়া যাবে একটু দূরে। তো এই যে গাড়িতে প্রথমে আমরা বসে পড়েছি, তারপর এখন পৌঁছে যাব সেই বিজয় বিঠল টেম্পলে। চলো তোমাদেরকেও সামনে গিয়ে দেখাই এখানে কি কি রয়েছে। এখানে কিন্তু অনেক ইতিহাস তোমরা জানতে পারবে।
প্রথমেই বলি আমরা কিন্তু আমাদের সাথে গাইড নিয়ে এসেছি। তোমরা যদি কেউ ঘুরতে আসো অবশ্যই কিন্তু গাইডের সাথে যোগাযোগ করে তারপরেই এসো, না হলে এখানকার ব্যাপারে কিছুই জানতে পারবে না, কিছুই বুঝতে পারবে না, শুধুমাত্র ওই ঘোরাটাই হবে। তো আমাদের গাইড আমাদেরকে কি কি বলেছে চলো এবার তোমাদেরকে আমি সবটাই জানাই। ইতিহাস বলতে গেলে যা বলতে হয়, ইতিহাসের বিজয়নগর সাম্রাজ্যের বর্তমান নাম হাম্পি। বিজয়নগর সাম্রাজ্য ছিল ভারতের সবচেয়ে সমৃদ্ধশালী হিন্দু রাজত্ব। কথিত আছে সেই সময় পৃথিবীর সবচেয়ে ধনী শহর ছিল এই বিজয়নগর সাম্রাজ্য। তারপর গাইড দাদা আমাদের কি বলল চলো পুরোটা শুনে নিই। হুক্কা ও বুক্কা দুই ভাই ছিলেন। 1336 সালে তারা বিজয়নগর সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠা করেন। সম্ভবত হুক্কা রাজার অপর নাম ছিল প্রথম হরিহর। অতীতে তারা ছিলেন ওয়েশালা রাজ্যের সেনাপতি। বিন তুগলকের কাছে যুদ্ধে হেরে বন্দী হন তারা এবং বিন তুগলকের নির্দেশে মুসলিম ধর্ম গ্রহণ করেন। তারপর তারা হাম্পি শাসনের দায়িত্ব পান। পরবর্তীতে তারা বিদ্রোহ ঘোষণা করেন এবং তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী প্রতিষ্ঠা করেন। এরপর আবারও তারা হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং তারাই তৈরি করেন ভারতবর্ষের শ্রেষ্ঠ হিন্দু রাজত্ব। তারপর 1509-এ এই রাজ্যের রাজা হন রাজা কৃষ্ণদেব রায়। এনার সময় বিজয়নগর সাম্রাজ্যের সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হয়ে ওঠে এবং বর্তমানের দৃশ্যমান কীর্তি সবই এই সময়ের। অনেক কিছুই তোমাদেরকে জানালাম, আরও অনেক কিছু জানানো বাকি আছে। যতটা আমি আমাদের গাইড দাদার থেকে জানছি সবটাই তোমাদেরকেও কিন্তু জানাচ্ছি। এখন আমরা সকলেই মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর প্রবেশ করার আগে এই যে নিচে তোমরা চিহ্নগুলো দেখতে পাচ্ছ, সেম একইভাবে প্রণাম করে কিন্তু ভেতরে আগে প্রবেশ করতেন সকলেই। তো ওই যে আমার বড় সেম একইভাবে কিন্তু প্রণাম করে হাত জোর করে ওপরে ঢুকে পড়লো মন্দিরের ভেতরে। তো আমাদের পুরো গ্রুপটাই রয়েছে সামনে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আরও কিছু তোমাদেরকে ভেতরে গিয়ে জানাচ্ছি। ভেতরে প্রবেশ করতেই আমাদের মনে হচ্ছে যেন চোখটা পুরো ধাঁধিয়ে যাচ্ছে। আর্কিটেকচারটা এতটাই সুন্দর লাগছে চোখ জোড়ানোর মতো। হাম্পির সবচেয়ে প্রসিদ্ধ মন্দির এই বিজয় বিঠ্ঠল মন্দির। এটি ছিল বিষ্ণু মন্দির। বিজয়নগর সাম্রাজ্যের পতনে সবচেয়ে এই মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বর্তমানে এখানে আর পুজো করা হয় না। ওই যে দূরে তোমরা স্তম্ভগুলো দেখছো, এটা কিন্তু মন্দিরে প্রবেশ করার আগে। যেহেতু তোমরা বুঝতে পারবে না, আমি আগেও দেখিয়েছি তাই আবারও দেখিয়ে দিচ্ছি। এটাই কিন্তু বিতারার বাজার নামে পরিচিত। এক সময় এখানেই বসতো বিতারার বিশাল বাজার। এখানে পাওয়া যেত বিদেশি ঘোড়া, দেশি মশলা, সোনা, রূপো ইত্যাদি জিনিস কেনা বেচা চলতো এখানেই। চলো এবার তোমাদেরকে এই মন্দিরের মেইন জিনিসটি দেখিয়ে নিয়ে আসি। তোমাদেরকে আমি ভিডিওর শুরুতেই বলেছি 50 টাকার নোটে আমরা এতদিন যে রথটি দেখতে পাই সেটাই আজ তোমাদেরকে একদম চোখের সামনে থেকে দেখাবো। এই সেই হাম্পির বিখ্যাত রথ যেটা আমরা 50 টাকার নোটে দেখতে পাই। পুরাণ মতে জানা গেছে বিষ্ণুর বাহন হলো এই রথ। এমনকি এই রথটি তৈরি করা হয়েছিল পুরোপুরি পাথর দিয়ে। এমন রথ গোটা ভারতবর্ষে মাত্র 3টি জায়গাতেই রয়েছে। প্রথম হলো এই হাম্পিতে, দ্বিতীয় কোণার্ক মন্দিরে, তৃতীয় মহাবলীপুরমে রয়েছে। এই মন্দিরের ভিতরে রয়েছে আরও একটি আশ্চর্যজনক জিনিস। ওই যে তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম সারেগামাপা পিলার। এই যে সামনে তোমরা যে পিলারগুলি দেখতে পাচ্ছ, এই পিলারগুলির নামই হলো মিউজিক্যাল পিলার অথবা সারেগামাপা পিলার। পিলারগুলিতে আঘাত করলেই সারেগামার 7 সুর বেঁচে ওঠে। তার সাথেই রয়েছে প্রতিটি সুরের 8টি করে স্কেল। সব মিলিয়ে এখানে মোট 56টি পিলার রয়েছে। আর পিলারগুলোর কথা তো তোমাদেরকে আগেই বললাম। পাথরের তৈরি এই পিলারগুলো থেকে যে এত সুন্দর সুর বেরোতে পারে, তাও আবার এত আশ্চর্যজনক, এটা জানতে ব্রিটিশ সরকার গবেষণা চালান। কিন্তু তারা কিছু বুঝে উঠতে না পেরে তারা মনে করে এর মধ্যে কিছু একটি রয়েছে। তার জন্য এখানকার 2টি পিলার কেটে তারা দেখে যে এর মধ্যে কি রয়েছে। এখানে কিন্তু আজও সেই পিলার 2টি রয়েছে। আর সামনে এই যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটি হলো 165 বছর পুরনো। এটা হলো কাঠগোলাপের গাছ। সামনে থেকে তোমাদেরকে দেখাবো। দেখো গাছটা দেখে তোমরা বুঝতে পারবে কতটা বুড়ো হয়ে গেছে। আমরা এখন বিঠ্ঠল মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর গাইড দাদা আমাদেরকে এখানে বসতে বললেন, হয়তো কিছু আরো জানাবে। মন্দিরের ভেতরে ঢুকতে যে পিলারগুলি দেখা যাচ্ছে, এক একটা পিলারের এক একটা গল্প রয়েছে। তো গাইড দাদার মুখ থেকেই শুনে নেব সবটা। क्या करता था? 6 महीने खाता था, 6 महीने सोता था। सोने का टाइम में जानवर गए तो भी इसको समझ नहीं आ रहा है ना। रावण का बेटा इंद्रजीत मतलब मेघनाथ लक्ष्मण के लिए युद्ध होते हैं। युद्ध में पहला बार लक्ष्मण को ये मार देता है ना। দরজার উপরে একটু খেয়াল করলে তোমরা দেখতে পারবে বিষ্ণুর মূর্তি বানানো রয়েছে আর দুপাশে 2টো হাতি রয়েছে। তো চলো ভেতরে গিয়ে দেখি কি রয়েছে। তোমাদেরকেও তো দেখাতে হবে তাই না, শুধু কি আর আমরা দেখবো।
মন্দিরের ভেতরে ঢুকতেই তোমরা যে পিলারগুলি দেখতে পাচ্ছ এক একটা পিলারে কিন্তু এক এক রকমের কারুকার্য করা রয়েছে আর প্রত্যেকটি পিলারেরই এক একটা গল্প রয়েছে। তো সবটা তো বলা সম্ভব নয়, সবটা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো আমি অল্পর মধ্যে দিয়ে তোমাদেরকে যতটা সম্ভব হলো বোঝানোর চেষ্টা করলাম। এবার আমরা চলে যাব একদম মন্দিরের ভিতরে যেখানে বিষ্ণুর বিগ্রহ রাখা ছিল। তো চলো দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকেও কি এখন সেই জায়গাটির পরিস্থিতি। मेडिटेशन कृष्ण और देखो एक ही फिंगर से पहाड़ को उठाए गोवर्धन, उस तरफ से विष्णु नारायण। तो बाहर से परिक्रमा करने लो, बाहर से भगवान देखने लो, उसका घर का भगवान देख सकते हैं। विष्णु का डोर कितना এখন আমরা মেন মন্দিরের ভিতরে ঢুকছি যেখানে ভগবান বিষ্ণুর বিগ্রহ ছিল। তো চলো তোমাদেরকেও দেখাবো। মন্দিরের ভিতরে সামনে যেতে একটু বিদঘুটে টাইপের একটা গন্ধ ছিল। যাই হোক, যেহেতু অনেক পুরনো হয়ে গেছে আর ভিতরে এখন কিছুই নেই, সবই ধ্বংস করে দিয়ে গেছে, আর না হলে সবটাই নিয়ে চলে গেছে। আর ভিতরে ছিল একদম গাঢ় অন্ধকার, পুরো ফাঁকা পড়ে রয়েছে, শুধুমাত্র দুটো রয়েছে পাথর রাখা, ব্যাস এই মাত্রই, আর কিছুই নেই। আর এই যে ওয়ালটি সামনে দেখছো তোমরা হয়তো বা ভালো বুঝতে পারছো না, এখানকার ব্যাপারে এই ওয়ালের ভিতরে অনেক কিছু লেখা রয়েছে, তো সেটাই দেখানোর চেষ্টা করলাম। তো এখন আমাদের পেট জানান দিয়েছে, আমাদেরও তো খিদে পেয়ে গেছে, এত কিছু দেখার পরে চলে এসছে একটুখানি পেট পুজো করে নিতে। এখান থেকে খেয়ে দিয়ে চলে যাব আরও একটি জায়গায়, তোমরা কিন্তু সাথে থেকো, সেখানেও কিন্তু গিয়ে তোমরা আরও ইতিহাসের ব্যাপারে জানতে পারবে। খাবারের জায়গাটা বেশ ভালো, দেখেছো পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে ডেকোরেশন করা, আমার তো বেশ ভালোই লেগেছে। এখন আয়নাতে একটু নিজেকে দেখে নিলাম, এখান থেকে হাত মুখ ধুয়ে চলে যাব খাবার টেবিলে যেতে না যেতে চলে আসলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। তারপর আমরা অর্ডার করেছিলাম হোয়াইট সস পাস্তা, সেটাও চলে এসেছে, একে একে সব খাবারগুলোই চলে এসেছে। খাবারে আমাদের ছিল মিক্সড ভেজ, আর এই যে হাম্পির যে বিখ্যাত খাবার কলার মোচার একটা সবজি ছিল, যেটা সামনেই ছিল দেখালাম, রুটি, আর ছিল জিরা রাইস, তার সাথে আমাদেরকে দেখো বালতি ভরে ডালও দিয়েছে। এখানকার প্রত্যেকটি খাবারের টেস্টই খুবই সুন্দর ছিল। খেয়ে দিয়ে আমরা চলে এসেছি আরও একটি জায়গার উদ্দেশ্যে। হাম্পি যদি তোমরা কেউ আসতে চাও তাহলে হাতে সময় নিয়ে এসো, হাম্পিতে এতগুলো ঘোরার জায়গা আছে যেটা 2-3 দিনে ঘুরে কিন্তু শেষ করতে পারবে না। হাম্পিতে অনেক দেখার মতো জায়গা রয়েছে, আর আমাদের সাথে সাথে এই ছোট্ট পুচকুটাও তো টায়ার্ড হয়ে গেছে, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে। এই যে সামনে যে জিনিসটি তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো মহলের বেসমেন্ট, যেটার উপরে পুরোটা স্যান্ডেলউড দিয়ে বানানো ছিল, মানে চন্দন কাঠ দিয়ে, যেটা পুরোপুরি এখন ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা এখন রয়েছি রানী মহল এবং এলিফ্যান্ট স্টেবলে। এই রানী মহলটি এখন লোটাস মহল নামেই পরিচিতি হয়ে উঠেছে। এখানে ছিল রাজার 2 রানীর সময় কাটানোর জায়গা, রানীরা এখানেই করতেন সাজসজ্জা। ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ ওটাই হলো লোটাস মহল। তোমাদেরকে সামনে থেকে দেখালে তোমরা পুরোটাই বুঝতে পারবে এটার নাম লোটাস মহল কেন। এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনেটা, কি লাগছে তো পুরো লোটাসের মতোই, হ্যাঁ এটা একদম সামনে থেকে পুরোই পদ্ম ফুলের মতোই দেখতে লাগে। এখানে রাজাদের বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালন করা হতো এবং রাজারা এখানে সভা বসাতেন। আমাদের সাথে তোমাদের হাম্পি এক্সপ্লোর করতে কেমন লাগছে একটা কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাদেরকে অনেকটা উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। তোমাদের জন্যই কিন্তু শুধুমাত্র এই ভিডিওগুলি বানানোর, না হলে কিন্তু না বানালেও হতো, কারণ আমরা তো সবটাই সামনে থেকে দেখে এসেছি, যেহেতু আমি আমার বন্ধুদেরকেও দেখাবো তাই এই ভিডিওগুলি করা। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি এলিফ্যান্ট স্টেবলে, যেখানে রাজাদের হাতিদেরকে রাখা হতো। এই দেখো আমরা এখন ভেতরেও চলে এসেছি। দূর থেকে কি লাগছে তো একদম ছোট ছোট, মনে হচ্ছে না যে এত বড় হাতি কি করে এর মধ্যে ঢুকতে পারে, কিন্তু হ্যাঁ দূর থেকে যতই ছোট লাগুক না কেন এই জায়গাটা অনেকটাই বড়, একটা ঘরের মধ্যে 2টো হাতিও এঁটে যাবে, কিন্তু না এখানে একটা করেই হাতি রাখা হতো। আর এই যে সামনে জানলা টাইপের দেখতে পাচ্ছ, এখান দিয়ে একটা হাতি আর একটা হাতির সাথে মানে দেখা সাক্ষাৎ করতে পারতো। আর সামনে এই যে পাথরের যে দরজাটা দেখতে পাচ্ছ এটাই ছিল এখানকার মেন গেট, যেটা কিন্তু একটা পাথর কেটে 2টো দরজা বানানো হয়েছিল। লোটাস মহল থেকে এখন আমরা চলে এসেছি মহানবমী ডিব্বাতে, যেখানে সেই সময় এখানে রাজারা দশেরার সময় অনেক রকমের উৎসব অনুষ্ঠান পালন করতেন। এখনো পর্যন্ত যতগুলি জায়গা তোমাদেরকে ঘুরে দেখালাম সবটাই কিন্তু একে অপরের পাশাপাশি, খুব একটা দূরে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই সবগুলো জায়গা পৌঁছানো যাবে, এমনকি হাতে সময় নিয়ে সবগুলো জায়গা দেখতে যেতে হবে। এরই পাশে রয়েছে সুন্দর আরও একটি জায়গা, এটার নাম হলো পুষ্করিণী, যেখানে কর্ণাটকের কুলদেবতার পুজোর সময় ঠাকুরকে ওখানে বসিয়ে স্নান করানো হতো। সেই ঠাকুরটির নাম হলো ভুবনেশ্বরী, যেটাকে কর্ণাটকের লক্ষ্মী পুজো বলা হয়। এটা দশেরার পরেই করা হতো। এই যে পুষ্করিণীটা তোমাদেরকে দেখালাম, এখানে যে জল আসতো সেটা কোথা থেকে আসতো জানো? এই যে বানানো রয়েছে ড্রেনের মতো, এইখান দিয়ে আসতো। সেই আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম তুঙ্গভদ্রা নদী, সেই নদী দেখিয়েছি, ওই নদীর জলই এই লাইন ধরে এসে এখানে পড়তো।
করতো। আর এখন যে তোমাদেরকে এই পাথরের থালাগুলি দেখাচ্ছি, এগুলোতে এখানকার সেনাপতিরা আগে খাওয়া দাওয়া করতেন। এখানেই রয়েছে আরও একটি জায়গা। এই জায়গাটি দেখে তোমরা কি বুঝতে পারছো? চারিদিকটা ঘেরা, মধ্যেখানে ফাঁকা, তাই তো? এটাই কিন্তু ছিল রাজাদের সিক্রেট চেম্বার। তো চলো তোমাদেরকে সেখানেই নিয়ে যাব। ভেতরটা যে ফাঁকা জায়গাটা দেখলে, ওখানে কিন্তু জল ভরা থাকতো। আর এই যে সিঁড়ি দিয়ে নেমে চারিপাশেই ছিল গোপন জায়গা, যেখানে রাজাদের কোনো গোপন মিটিং বসানো থাকলে, সভা বসানো থাকলে, এখানেই কিন্তু রাজারা সেই গোপন সভা করে নিতেন। আর ভেতরে ছিল একদম কালো অন্ধকার, তো যেটা ফোন ছাড়া একদমই ঢোকাটা সম্ভবই ছিল না। ফোনের ফ্ল্যাশ জ্বেলেই আমরা চারিদিকটা ঘুরে নিয়েছি। আর এখন বেরিয়ে যাব। ওই যে একটু একটু আলো দেখা যাচ্ছে, এখান দিয়েই ঢুকেছিলাম, এখান দিয়ে আমরা এখন বেরিয়েও যাচ্ছি। চলো এবার তোমাদেরকে আরও একটি রহস্যময় জিনিস দেখাই। এই যে সামনে হাতি দুটো দেখছো, হাতিটার দেখো মাথা নেই আর একটা পা নেই। ব্রিটিশরা যখন এখানে এসেছিলেন, হাতিটা বাজালে এক ধরনের একটা সাউন্ড আসছে। তো তারা ভাবছিল যে সাউন্ডটা কেন আসছে, তাই হাতির মাথা কেটে দেখেছিল যে এর মধ্যে কিছু আছে কি। তো যাই হোক, আর এই যে দেখো, এটার চারিপাশে কিন্তু নানান ধরনের কারুকার্য করা রয়েছে, যেটারও রয়েছে নানান গল্প। তো এখান থেকে আমরা ওই যে যেখানে তোমাদেরকে বলেছিলাম দশেরা করা হতো, সেখানে উঠে দেখবো একটু কি দেখা যাচ্ছে। তো চারিপাশটার ভিউ এতটাই সুন্দর লাগছে, পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে, যেটা বলে বোঝানোর নয় মুখে। তো এই যে আমার বড় বসে গেছে মেডিটেশন করতে, ও একটু মেডিটেশন করতে বেশিই ভালোবাসে। তোমাদেরকে এই যে সামনেটা পুরো দেখিয়ে দিচ্ছি, উপর থেকে ভিউটা কতটা সুন্দর লাগছে, তাই না? তো চলো তোমরাও দেখো। আমার তো মানে বলার ভাষা নেই, মুগ্ধ হয়ে যাচ্ছে আমি। যত দেখছি, যত হাম্পির ব্যাপারে জানছি, ততই আরও বেশি জানার ইচ্ছে হচ্ছে। যেহেতু আমরা 2 দিন ছিলাম, 3 দিনের দিন ফিরে এসেছি, তো 2 দিনে তো ঘোরা কমপ্লিট হয়নি। আমাদের ইচ্ছা আছে আমরা আবারও যাব। এখানেই শেষ না, এখনও আরও 2টো জায়গা দেখার বাকি আছে। ওই যে ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম আমাদের রামজি যেখানে ধ্যান করেছে, সেখানে তো নিয়ে যাব। আর বলতে বলতে একটি জায়গায় পৌঁছে গেছে। আর এখানে দেখো আমাদের সব কটা গাড়ি একসাথে লাইন ধরে রয়েছে, কত ভালো লাগছে দেখতে, তাই না? এখন যে জায়গাটিতে আমরা রয়েছি, এখানে 2টো জিনিস দেখার মতো রয়েছে। এই যে প্রথম, এটা হলো শিবলিঙ্গ। এটা কিন্তু বহু পুরনো, 360 বছর প্রায় পুরনো এটাই। আর এর নিচে যে জল দেখতে পাচ্ছ, এটা ওই তুঙ্গভদ্রা নদী থেকেই আসে। এক মহিলা ভিক্ষা করে এই শিবলিঙ্গটি এখানে প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে শুধুমাত্র এক পুরোহিত ঢুকেই পুজো করেন, তাছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। জানা গেছে এই শিবলিঙ্গটি নাকি খুবই জাগ্রত, আর এখানে শিবরাত্রির সময় খুব ধুমধাম করে পুজো করা হয়। এরই পাশে রয়েছে এই যে এক মূর্তি, এনার নাম হলো লক্ষ্মী নারসিংহ। তো এই নামেই এখানে জানা যায় এটা হলো কর্ণাটকের লক্ষ্মী ঠাকুর। ওই 2টো জিনিস দেখে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। রাস্তাটা দেখো কতটা সুন্দর। এখন আমরা চলে যাচ্ছি, তোমাদেরকে ওই যে বললাম রামজি যেখানে ধ্যান করেছে, যেই জায়গাটা না দেখলেই নয়। তো আমরা তো যাচ্ছি দেখতে, তোমরাও কিন্তু আমার সাথে অবশ্যই থেকো। খুব একটা সময় লাগলো না ওই জায়গা থেকে এখানে আসতে, যেহেতু সব জায়গাগুলো একে অপরের পাশাপাশি। এই যে সামনে তোমরা যে মন্দিরটি দেখছো, এটা কিন্তু শ্রী রামচন্দ্রের মন্দির। এখানে টানা 16 বছর থেকে রামায়ণ পাঠ করা হচ্ছে। তোমাদেরকে এটা ঘুরে দেখাবো। আগে চলো যেখানে শ্রী রামচন্দ্র ধ্যানে বসেছিলেন সেটা আগে দেখিয়ে নিয়ে আসি। চলে এসেছি সেই জায়গাটিতে যেখানে আমাদের শ্রীরামচন্দ্র ধ্যানে বসেছিলেন। এই যে সামনে যে তোমরা সাদা মন্দিরটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু শিব মন্দির। আর এখানেই শ্রীরামচন্দ্র ধ্যানে বসেছিলেন। আমি তোমাদেরকে মন্দিরটা একটু ভিতরে নিয়ে গিয়ে দেখাবো। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, যতটা পারবা একটু সামনে থেকেই দেখানোর চেষ্টা করছি। ঢুকেই সামনে রয়েছে নন্দী, আর ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ কয়েকজন মানুষ বসে রয়েছেন। ওখানে কিন্তু সবাইকে শিবজিকে জল চড়াতে বলেছে। তো আমরা যারা ছিলাম তারাও একে একে জল দিয়েছে শিব ঠাকুরকে। ইচ্ছে ছিল এখানে আজ সানসেট দেখার, সেটা আর হলো না। মেঘটা পুরো একদম ঢেকে রয়েছে। আজকে ওয়েদারটা একটু মেঘলা ছিল, সূর্য মামা একটু করে উকি দিচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, আবার মেঘ এসে ঢেকে দিচ্ছে। আজ তো তোমাদেরকে অনেক কিছুই দেখালাম, এমনকি আমাদের রামচন্দ্র কোথায় ধ্যান করেছিলেন সেটাও দেখালাম। কালকে তোমাদেরকে দেখাবো হনুমানজির জন্মস্থান। যদি আমরা যাই তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব। জয় শ্রীরাম। जय सिया राम। जय सिया राम। जय सिया राम। जय सिया राम।
এতগুলো জায়গা ঘোরার পরে আমরা সকলে ভীষণ টায়ার্ড, চলে এসেছি আমরা আমাদের রিসর্টে। কালকে তোমাদেরকে এই রিসর্টটা ঘুরে দেখাবো। এটাও কিন্তু খুব সুন্দর একটি রিসর্ট। যদি তোমাদের আমার আজকের এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরো একটি সুন্দর ভিডিওর সাথে।